আসসালামু আলাইকুম। লিড জেনারেশন ট্রিক্সের ধারাবাহিক ক্লাসের আজ নবম পর্ব। তো আজকে আমরা নতুন একটা এক্সটেনশন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ক্লিয়ারবিট। এই ক্লিয়ারবিটটা আমি দেখাবো আমার একটা লাইভ প্রজেক্ট দিয়ে। এটা ফাইবারের আমার একটা প্রজেক্ট, গতকাল এটার কাজ আমি শেষ করছি। ঠিক আছে, এই প্রজেক্টটা নিয়ে আপনাদের দেখাবো। তো এখানে বাইরে আমাকে কিছু ওয়েবসাইট দিয়ে দিয়েছেন, 163টার মতো ওয়েবসাইট উনি আমাকে প্রোভাইড করছিলেন। তো এখানে উনি শুধু চাইছিলেন যে এই ওয়েবসাইটগুলো থেকে আমি পার্সনের নাম বের করব, যে কোনো ডিসিশন মেকার। ঠিক আছে, ওনার টাইটেল দেবো আর ওনার ইমেইলটা আমাকে বের করতে হবে। তো আমি টোটাল প্রজেক্টটাই এখানে দেখেন আমি কমপ্লিট করে ওনাকে সোর্স লিঙ্ক সহ আমি ওনাকে প্রোভাইড করে দিয়েছি। এই প্রজেক্টটা আমরা কিভাবে কমপ্লিট করব, ইভেন এটা ক্লিয়ারবিট আমাদেরকে কিভাবে হেল্প করবে সেই বিষয়টা আমরা আজ দেখব। তো ক্লিয়ারবিট ব্যবহার করার জন্য আমাদের কি প্রথমে অ্যাড করে নিতে হবে আমাদের ব্রাউজারে ক্লিয়ারবিটটাকে। আমরা ক্লিয়ারবিট এক্সটেনশন যেটা আছে সেটা আমরা অ্যাড করে নিব। তো এখানে কি লিখবো, ক্লিয়ারবিট, CLEAR, ক্লিয়ারবিট ডট গুগল ডট এক্সটেনশন। এইট লিখে যদি আমরা ক্লিক করি, দেখেন এখানে এটা অ্যাড যুক্ত একটা সাইট। এটাতে আমরা যাচ্ছি না, যে নিচে দেখেন ক্লিয়ারবিট কানেক্ট। ঠিক আছে, আমরা এটাতে যদি ক্লিক করি, দেখেন রিমুভ ফ্রম ক্রোম। এখানে যেহেতু আমার অ্যাড করা আছে এই জন্য রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে। তো আপনাদের কি দেখাবো, অ্যাড টু ক্রোম। আমি এটাকে রিমুভ করে আপনাদের আবার দেখাচ্ছি, একটু টাইম নিচ্ছে। আচ্ছা, দেখেন যে এখানে আসছে কি অ্যাড টু ক্রোম। আপনারা যখন এখানে ক্লিক করবেন, এই যে এই লিঙ্কটাতে যখন ক্লিক করবেন তখন আপনাদের কি আসবে, অ্যাড টু ক্রোম আসবে। আপনারা অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, দেন অ্যাড এক্সটেনশন। ঠিক আছে, এটাতে ক্লিক করার পর এই এক্সটেনশনটা আপনাদের ব্রাউজারে অ্যাড হয়ে যাবে। আপনারা এই যে এক্সটেনশন বারে গিয়ে এটাকে আপনারা পিন করে নেবেন। ঠিক আছে, এটা হচ্ছে ক্লিয়ারবিটে যে আনপিন করা আছে, এটাকে আপনারা পিন করে নেবেন। তাহলে কি এই এক্সটেনশনটা যে এখানে শো করবে, দেখেন এক্সটেনশনটা এখানে শো করছে। আচ্ছা, এই এক্সটেনশনটা দিয়ে এখন আমরা কিভাবে কাজ করব। ঠিক আছে, এই এক্সটেনশনটা মূলত কাজ করে আমাদের জিমেইলে। ঠিক আছে, তো জিমেইল যেহেতু কাজ করে, আমরা আমাদের জিমেইলটা ওপেন করে নেই। আচ্ছা, এরপর দেখেন এটা আমার এখানে লগ ইন করা আছে। ঠিক আছে, সাইন আপ এবং সাইন ইন করা আছে। তো আপনাদের হয়তো সাইন আপ করার অপশনটা আসবে, তারপর আপনারা এটাতে সাইন ইন করে নেবেন। ইভেন এটা করবেন, আদার্স যে আমার ভিডিওগুলো আছে আমি কিন্তু ওই ভিডিওগুলোতে দেখাইছি যে এক্সটেনশনগুলোকে কীভাবে আপনারা সাইন আপ এবং সাইন আপ করবেন। ম্যাক্সিমাম এক্সটেনশনের বেলায় একই নিয়ম প্রযোজ্য। ঠিক আছে, এটাও আপনারা ওইভাবে সাইন আপ এবং সাইন ইন করে নেবেন। দেন এটা আমাদের যে এই প্রজেক্ট আছে, এই প্রজেক্টে কীভাবে হেল্প করবে, ঠিক আছে, সেই বিষয়টা যদি আমরা দেখি, যে দেখেন এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে। ঠিক আছে, তো ওয়েবসাইটের আমরা যখন ক্লিয়ারবিটে শো করব তখন আমরা শুধু ডোমেইনটা নিব। ঠিক আছে, যে redc.com আমরা এইটুকু নিব, কপি করলাম, কপি করে পেস্ট আমরা আমাদের জিমেইলে আসবো। দেন এখানে দেখেন ফাইন্ড ইমেইলস। ঠিক আছে, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে ফাইন্ড এ কোম্পানি, আমরা যখন এই ডোমেইনটা দিব, এই ডোমেইনটা যদি আমরা পেস্ট করি, দেখেন ওই কোম্পানিটা আমাদের এখানে চলে আসছে। ঠিক আছে, এই কোম্পানিটা অটোমেটিক এখানে চলে আসবে। তো যেহেতু আমি আমার কিছু কোম্পানি এই ক্লিয়ারবিট থেকে নিচ্ছি, তো এখানে দেখেন এই কোম্পানিটা আমার শো করতেছে। আমি যদি এটাতে ক্লিক করি, এদিকে দেখেন এই যে পার্সন, যে এই যে ওয়েবসাইটটা আছে, এই যে কোম্পানি আছে, কোম্পানির যে পার্সনগুলো এখানে আমাদের শো করতেছে। এখানে দেখেন ডিসিশন মেকার, আমার বায়ার যেহেতু ডিসিশন মেকার চাইছে, এখানে দেখেন ফাউন্ডার আছে, তো ইনি হচ্ছে একজন ডিসিশন মেকার। আমরা যদি ওনার নামে ক্লিক করি, ওনার প্রোফাইলটা আমাদের সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, দেখি ক্লিয়ারবিট আমাদের কী কী দেয়। এখানে দেখেন পার্সনের ছবি দিচ্ছে, পার্সনের নাম, ওনার টাইটেল, ওনার ইমেইলটা দিচ্ছে, ওনার কোম্পানির ওয়েবসাইট, ওনার টুইটার, লিঙ্কডইন এবং ফেসবুক। আমরা কিন্তু এই ইনফরমেশনগুলো এখানে পাচ্ছি। তো বায়ার যদি আমাদের কাছে লিঙ্কডইন চাই, আমরা কিন্তু লিঙ্কডইনও দিতে পারবো। ঠিক আছে, তো এখন আমরা এখান থেকে কী কী কালেক্ট করব, ওনার নামটা নিব। আচ্ছা, এখানে ওনার নামটা আমরা নিলাম। দেন ওনার টাইটেল, ফাউন্ডার অ্যান্ড CMO,
আমরা টাইটেলটা নিলাম, দেন ওনার ইমেল, এই যে এখানে ওনার ইমেলটা শো করছে, আমরা এটা কপি করে এখানে পেস্ট করে দেবো। আমাদের একটা লিড অলমোস্ট কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এরপর আমরা যদি নেক্সটটাতে আসি, এটাতে যদি আসি, দেখি এটা আমরা পাই কিনা। যে এখানে আমরা ব্যাকে যাব, দেন আবার ব্যাক, এখানে আমরা পেস্ট করলাম, ঠিক আছে। দেখেন কোম্পানিটা চলে আসছে। এখানে যদি আমরা ক্লিক করি, আচ্ছা দেখেন এখানে কোনো রেজাল্ট, কোনো পিপল এখানে পাচ্ছে না, ক্লিয়ারবিটে দিচ্ছে না। তো হ্যাঁ, হতে পারে এখানে যে আপনি সবগুলা ডোমিন দিয়ে আপনি যে পার্সন পাবেন এমনটা না, ঠিক আছে। তো এক্ষেত্রে আপনাদের আদার্স যে ওয়েগুলো আছে সেসব আপনাদের ব্যবহার করতে হবে। তো আমরা যদি এখন নেক্সটটা দেখি, পরেরটা যদি দেখি, আবার কপি পেস্ট করে দিলাম। আচ্ছা, এই কোম্পানিরও কোনো পার্সন আমরা পাচ্ছি না, ঠিক আছে। আমরা যদি আরেকটাতে যাই, আমরা এটাতে গেলাম, দেখেন কোম্পানিটা এখানে শো করতেছে, ইভেন ওনার পার্সনও এখানে চলে আসছে। আমরা যদি এই পার্সনে ক্লিক করি, দেখেন এটা হচ্ছে ওনার নাম, আমরা এটা এখানে পেস্ট করে দিব, দেন ওনার টাইটেলটা নিব, উনি হচ্ছেন সিইও, তার চিফ এক্সিকিউটিভ অফিসার, আর এখানে হচ্ছে ওনার ইমেইল, এই যে ওনার ইমেইলটা এখানে আছে। আচ্ছা, এখন দেখেন বাকি যে দুইটা কোম্পানি গেল, এই দুটো আমাদের স্কিপ হয়ে গেল। এগুলো আমরা কি করব, এগুলো আদার যে সোর্সগুলো আছে আমরা ওই সোর্সগুলো এখানে ব্যবহার করব, ঠিক আছে। যেমন ধরেন আমাদের যে উপরের যে কোম্পানিটা গেল, এটাকে আমরা বের করার জন্য আমরা কি করতে পারি, এটা কপি করব, দেন হচ্ছে আমরা এখানে লিখলাম যে সিইও অ্যাট দিয়ে আমরা যদি ডোমেইনটা এখানে পেস্ট করি, দেন ইন্টার, যে দেখেন এই যে কোম্পানির সিওটা চলে আসছে। ইভেন ওনার যে লিঙ্কডইন প্রোফাইলটা আছে এটাও এখানে চলে আসছে। আমরা কিন্তু এইভাবে ম্যানুয়ালি চেষ্টা করতে পারি। এবার এইভাবে যে সবগুলা পাবো সেটাও না, আমরা যদি এই কোম্পানিটা দেখি, যে কপি ওনার ডোমেইনটা নিয়ে, এই কোম্পানির ডোমেইনটা নিয়ে আমরা এখানে পেস্ট করে দেই। আচ্ছা, দেখেন এই কোম্পানিটা সিওকে কিন্তু আবার শো করতেছে না, ঠিক আছে। তো এইভাবে আমরা ম্যানুয়ালি মানে অনেকগুলা ট্রিক্স ব্যবহার করে আমরা চেষ্টা করব এই ইনফরমেশনগুলো কালেক্ট করার জন্য। কারণ লিড জেনারেশন কাজের ক্ষেত্রে আমি সবসময় বলি কোনো একটা ট্রিক্সের ওপর আমাদের মোটেই ডিপেন্ড করা যাবে না, ঠিক আছে। আমাদের বিভিন্ন সোর্স থেকে আমাদের ট্রাই করতে হবে। তো এইভাবে আপনারা হয়তো বা ক্লিয়ারবিটে যে এখানে যে কোম্পানিগুলো আছে 164টা বা 63টা কোম্পানি আছে, আপনারা সার্চ দিয়ে অলমোস্ট হয়তো 60টা পাবেন বা 50টা পাবেন, ঠিক আছে। তো বাকিগুলা কি আদার্স ওয়ে থেকে ব্যবহার করতে হবে। আদার্স ওয়েগুলা কি, এগুলো আমি আমার নেক্সট ভিডিওতে পার্ট বাই পার্ট দেখাবো। তো আপনারা ক্লিয়ারবিটটা আপাতত বাসায় বসে প্র্যাকটিস করেন। আমি প্র্যাকটিস শিটের লিঙ্কটা আপনাদের দিয়ে দিব, এবং অ্যাড করার যে লিঙ্কটা, ক্লিয়ারবিট এক্সটেনশনটা আপনাদের ব্রাউজারে অ্যাড করার যে লিঙ্কটা, এটাও আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা অ্যাড করে এটা নিয়ে বাসায় বসে প্র্যাকটিস করবেন। তো ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।